আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি একটা রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট আমরা কিভাবে স্টার্ট করি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। বিষয়টা কিরকম? ধরেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দেখেন ঠিকমতো কিন্তু করা নাই এবং সামান্য একটু শুধুমাত্র আগানো আছে। দেন ক্লায়েন্ট আর কি বলছে যে তার এরকম একটা ওয়েবসাইট লাগবে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা হচ্ছে একটা কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টিওপ্যাথিক সেন্টারের, অর্থাৎ ওই যে হাড় মটকায়, ঠিক আছে? ওই টাইপের আর কি, যে ওষুধ ছাড়াই কিভাবে ডিজিজগুলোকে ইয়া করে, সেই টাইপের একটা ওয়েবসাইট। সো এখানে আমরা যখন একটা ওয়েবসাইট নেই, সবার প্রথমে আমাদের কিন্তু রেফারেন্স ওয়েবসাইটের প্রয়োজন পড়ে। ঠিক আছে? সো আমরা রেফারেন্স ওয়েবসাইট কোথায় পাবো এবং রেফারেন্স ওয়েবসাইট থেকে কিভাবে কাজে লাগাবো, আমি আজকে এই প্রসেসটাই দেখাবো। দেখেন এই একটা ওয়েবসাইট, তো আমি এই ওয়েবসাইটটাকে রিডিজাইন করতে হবে, তাই না? তো এটার জন্য আমি কি করব, আমি সবার প্রথমে ইনভার্টোতে চলে যাব। আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন জাস্ট ইনভার্টো লিখবেন। ইনভার্টো লিখলেই এখানে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, কেননা আপনারা যেহেতু ওয়েব ডিজাইনার, সো ওয়েব ডিজাইনারের অ্যাকাউন্ট এখানে থাকাটা প্রয়োজন। সো আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পর এই যে আমি ইনভার্টারে চলে আসছি, আমি এখানে একটা অ্যাকাউন্ট করা আছে। দেন এই যে অল আইটেমস আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এই অপশনটাতে সিলেক্ট করব। অর্থাৎ যে সিএমএস এর উপর আমরা কাজ করব সেই সিএমএসটাকে প্রথমে ধরায় দেব। দেন এখানে সার্চ বারে আপনি যে টাইপের ওয়েবসাইট দেখতে যাচ্ছেন সেই টাইপের ওয়েবসাইটের নামটা লিখবেন। ঠিক আছে? আমি দেখেন কাইরো, কাইরো লিখলেই দেখেন যে কাইরো প্র্যাক্টর আর কাইরো প্র্যাকটিক্স। আপাতত কিছু একটা দিচ্ছি, আমি কাইরো প্র্যাকটিক লিখে সার্চ করলাম। সার্চ করলে আপনার সামনে ওই টাইপের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আপনার কাছে চলে আসবে। এখন এখান থেকে আপনি চাইলে একটু ফিল্টার করতে পারেন যে আপনি আসলে থিম চান নাকি প্লাগইন চান নাকি টেমপ্লেট কিট এরকম চান। তো আমি আপাতত কিছুই লাগতেছে না, কেননা আমি তো এখান থেকে কোনো থিম বা কোনো প্লাগইন পারচেজ করবো না। ঠিক আছে? আমি জাস্ট এখানে আসছি, এখান থেকে আমি সুন্দর সুন্দর আইডিয়া নেব। দেন আইডিয়া নিয়ে আমি কাস্টম ভাবে ক্লায়েন্টকে ডিজাইন করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রপার্টিসে শুধুমাত্র একটা কাজ আমরা করতে পারি, এলিমেন্টর আর এলিমেন্টর প্রো এই দুইটাকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? আর আপনারা না চাইলে কোনো সমস্যা নেই, কেননা আমরা এখান থেকে কোনো কিছুই নেব না। আমরা যদি এখানে কিনতে আসি, যে কোনো কিছু একটা বাই করব, তখন আমরা অবশ্যই রেসপন্সিভ থিম নিব নাকি প্লাগইন নেব এগুলোকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো এখানে আসার পর আপনাকে কি করতে হবে, আপনাকে এই ওয়েবসাইটগুলোকে ওপেন করতে হবে। আপনার কাছে উপরে যে মকআপগুলো আছে এগুলো কিন্তু এক একটা করে মকআপ। আপনাদের যে মকআপগুলো ভালো লাগতেছে আপনারা এখান থেকে 10, 12টা, 15টা ওয়েবসাইট ওপেন করবেন। দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি কিন্তু প্রায় 15, 16টার মতো ওয়েবসাইট ওপেন করছি, এবং আমি এতগুলো করে ওয়েবসাইট ওপেন করে তারপরেই সেখান থেকে আইডিয়া নিয়ে নতুন ওয়েবসাইট বানাতে যাই। ঠিক আছে? তো এখান থেকে কিভাবে করবেন, আমি জাস্ট একটা ওয়েবসাইট সামনে একটু নিয়ে দেখাই। ধরেন এটাকে আপনি কন্ট্রোল কি চেপে ধরবেন, কন্ট্রোল কি চেপে ধরে এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করলে পাশের ট্যাবে সেই ওয়েবসাইটটা ওপেন হবে। শুধু ওপেন হওয়ার পরে আপনি কিন্তু এখানে শুধুমাত্র স্ক্রিনশট দেখতে পারবেন। ঠিক আছে? বাট আপনি যদি লাইভ ডেমো দেখতে চান তাহলে কি করবেন, এই যে লাইভ প্রিভিউ নামে একটা অপশন পাচ্ছেন, কন্ট্রোল চেপে ধরে লাইভ প্রিভিউ অপশনে একটু ক্লিক করবেন। তো কন্ট্রোল চেপে ধরে লাইভ প্রিভিউ অপশনে ক্লিক করলেই আমার কিন্তু ওয়েবসাইটটা, এই যে যে লাইভ ওয়েবসাইট, সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। ঠিক আছে? তো আমি এখন কি করব, আমার যে ওয়েবসাইটগুলো কিছুগুলোকে আমি রান করছি আর বাকিগুলোতেও আমি একটু লাইভ প্রিভিউটাকে চালু করব, এবং এখানে একটু সময় লাগবে। এটা আপনারা জানেন যেগুলো লোড হতে একটু সময় নেবে। তো আমার কাছে কিছু ওয়েবসাইট ওপেন হোক, আর আমি আপনাদেরকে ততক্ষণে দেখাই যে আমি এই ওয়েবসাইটগুলোকে কিভাবে কাজে লাগাবো। ঠিক আছে? ওয়েবসাইটগুলো থেকে আমি কিভাবে রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে কিভাবে কোথায় কি করব এটা আমি একটু দেখাই। ঠিক আছে? তো দেখেন এগুলো ওপেন হচ্ছে, যেহেতু আমার আগেরই কিছু ওপেন করা আছে তাহলে আমি সেগুলো থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার আগে যেগুলো ওপেন করা ছিল, ধরেন এই যে আমিও কিন্তু সেম ভাবেই সার্চ করে ওপেন করে রাখছি। তো এটাকে একটু ডিলিট করে দিই। ট্যাব অনেক বেশি হয়ে গেলে মাঝে মাঝে পিসি আবার একটু স্লো হবে। ঠিক আছে? কেননা হচ্ছে রাইজেন 5 যখন ইউজ করা হয় মোটামুটি ধরেন যে 15-20টা ট্যাব খুব ভালোই সে সার্ভিস দেয়। হ্যাঁ? তো আমি এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি যেগুলো ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে দেখেন আমার সামনে একটা ওয়েবসাইট আসছে, এটাকে আমি এভাবেই কিন্তু আপনাদেরকে যে প্রসেস দেখালাম সেভাবে লোড করছি। ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটটাতে সবার প্রথমে স্ক্রল করবেন। আপনার মেইন টার্গেট হচ্ছে কি, আপনি সবার প্রথমে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন ওয়েবসাইটের যে লেআউট সেই লেআউট আপনার পছন্দ হচ্ছে কিনা। ঠিক আছে? এবং যে ফুল ওয়েবসাইটের লেআউট আপনার পছন্দ হবে এরকম কিন্তু কিছু না। প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু সেকশন বা কিছু লেআউট আপনার পছন্দ হবে। একটা ওয়েবসাইটের ফুলফিল 100% পছন্দ হবে না, বা 100% আমরা নেবও না। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি নিতে পারি, আমরা এখান থেকে এই যে একটা সুন্দর আইডিয়া নিতে পারি যে এই নিচের দিকে আমরা যখন কোনো ব্লগ বা কোনো একটা সার্ভিস সেকশন অ্যাড করতে চাই সেখানে এইরকম টাইপের একটা ডিজাইন রাখতে পারি। সো আমার এই ডিজাইনটা ভালো লাগছে। যখন আপনার কোনো একটা ওয়েবসাইটের যে সেকশনটা ভালো লাগবে সেই সেকশনটার আপনি স্ক্রিনশট নেবেন। ঠিক আছে? এইটাই হচ্ছে
এখান থেকে শেখা যে আমরা কেন এটাকে ইউজ করতেছি। এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এটাকে ইউজ করতেছি। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি কি ইউজ করতে পারেন? স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি ইউজ করতে পারবেন, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, কেননা আমি যেহেতু এটাকে কাজ করব। সো এখানে আমি একটু কাইরোপ্র্যাকটিক ওয়েবসাইট লিখে রাখলাম। এটা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? কেননা এই ফোল্ডারের মধ্যে আমি এই কাজগুলো করব, এবং এখানের মধ্যে আরো ছোট ছোট ফোল্ডার আমরা করতে পারি, বাট এত ছোট আমরা করতে যাব না। আমরা ধরেন যে সার্ভিসেস এটা লিখে আমরা এভাবে সেভ করে দিতে পারি। তার মানে এই স্ক্রিনশটটা আমাকে সার্ভিসেস কোনো একটা সেকশনে আমরা হয়তো এটাকে কাজে লাগাইতে পারি। বাট এখানে একটু চিন্তা করে দেখেন, এটা কিন্তু একটা ব্লক সেকশন, বাট ব্লক সেকশনটাকে আমরা সার্ভিসেসে দিয়ে দেবো, ঠিক আছে? মানে এইভাবে আমরা কাজ করতে পারি। এটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে। দেন আর কোন সেকশন ভালো লাগতেছে? আর কোনো সেকশন আমার এখানে ভালো লাগছে না, ঠিক আছে? আর কোনো সেকশন ভালো লাগতেছে না, তো আমি এখান থেকে আর কিছু নেব না। এখন আরেকটা জিনিস আমরা নেব, দুইটা জিনিস। একটা হচ্ছে ওয়েবসাইট থেকে আমাদের যে যে সেকশনগুলো ভালো লাগে সেটা নেব, আর সেকেন্ড একটা আছে, সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটগুলোর মধ্যে যে ইমেজগুলো ভালো লাগতেছে আমরা সেই ইমেজগুলো নেব। কেননা ক্লায়েন্ট আপনাকে বেশিরভাগ সময় ডামি ইমেজ ইউজ করতে বলবে। সো ডামি ইমেজ আপনি ওয়েবসাইট রিলেটেড যদি ইমেজ চান, তাহলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে আপনার ইনভার্টোতে এসে এই ছবিগুলো থেকেই যে ছবিগুলো আপনার ভালো লাগে সেটাকে নেওয়া, ঠিক আছে? তো আমি এই ছবিগুলোকে কিভাবে নিতে পারি আমরা দেখাইছিলাম। এই যে এখানে ইমেজ ডাউনলোডার নামে একটা এক্সটেনশন আছে, এটাকে জাস্ট অ্যাড করে নেবেন আপনার ক্রোমের সাথে, দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো আছে মোটামুটি সবগুলো ইমেজ আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? তবে কিছু কিছু ওয়েবসাইটে রেস্ট্রিকশন থাকে, সেই ওয়েবসাইটগুলো আমরা ওখান থেকে হয়তো ছবিগুলো পাবো না, ঠিক আছে? তো আমি এই ছবিটাকে নেব, এই ছবিটা আমার ভালো লেগেছে। আর হচ্ছে আমি এই ইমেজটাকে নেব, ঠিক আছে? যেহেতু কাইরোপ্র্যাকটিক, সো এই দুইটা ইমেজকে আমি নিলাম এবং এটাকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড আমি আমার এই ফোল্ডারেই করে নেব, আমার এই ফোল্ডারের মধ্যেই ডাউনলোড করব। আমরা এখানে একটু ইমেজেস নামে অপশন, কেননা আমরা অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করবো, তো প্রত্যেকটা ওয়েবসাইট থেকে অনেকগুলো আমরা ছবি পাবো, ঠিক আছে? সেজন্য আমি আলাদাভাবে ইমেজগুলোকে রাখতেছি। তো এইটা হচ্ছে গুড ইউজ, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে ইনভার্টোতে এসে আমাদের কাজ হচ্ছে এরকম, যদি কাস্টম ওয়েবসাইট আপনার প্রয়োজন পড়ে এবং খুব সুন্দরভাবে ডিজাইন করতে চান, তাহলে ডিজাইনের আইডিয়া এবং ইমেজ যে অপশন, এই দুইটা আপনি কোথায় থেকে নেবেন? এই আমি এভাবে নিলাম, চাইলে আপনি এভাবে প্র্যাকটিস করে নিতে পারেন, ঠিক আছে? তো আরেকটা ওয়েবসাইট আমরা দেখাই, দেখে আমি ভিডিওটাকে অফ করে দেবো, কেননা ভিডিওটা বড় হয়ে গেলে মানুষ দেখতে পছন্দ করবে না। সো আরেকটা ওয়েবসাইট ধরেন এটা ওপেন করা আছে আমার। আরেকটা ওয়েবসাইট যখন ওপেন করা আছে, এই ওয়েবসাইটটা দেখেন, এটাও কিন্তু আমি লোডের জন্য দিয়েছিলাম। তো এগুলো এই যে এগুলো কিন্তু লোড হয়ে গেছে। সো লোড হওয়ার পরে এখান থেকে আমরা একটু ডিজাইন দেখবো যে ভালো লাগতেছে কিনা। যেমন এই ডিজাইনটা, এই হোম পেজটাও কিন্তু আমার ভালো লাগছে, ঠিক আছে? কেননা আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টেরও কিন্তু এরকম একটা ফরম্যাট দরকার আছে। সো ডাক্তার সে খুঁজবে, সো আমি এইটাকে একটু এইভাবে স্ক্রিনশট একটা নিতে পারি। স্ক্রিনশট নিয়ে এটাকে সেভ করলাম, এটাকে আমরা হিরো সেকশন হিসেবে চালাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আর কোনো সেকশন কি ভালো লাগতেছে? আর কোনো সেকশন, এই সেকশনটা মোটামুটি ভালো আছে, আমরা নিয়ে রাখি, ঠিক আছে? একটা সেকশনের জন্য আপনি অনেকগুলো সেকশন নেবেন। এটা কিন্তু অ্যাবাউট আস সেকশন আমরা বলি যেটাকে। তো অ্যাবাউট আস সেকশন আমরা নিলাম। দেন এই সেকশনটা আমার খুব ভালো লাগছে, কালার কম্বিনেশনটা। তো এই সেকশনটা আমি নেব, এটাকে আমরা সার্ভিস হিসেবে চালাই দিতে পারবো, ঠিক আছে? দেখেন আমি সার্ভিস কিন্তু দুইটা, আপনাদের সামনে দুইটা সার্ভিস নিলাম, বাট আমি যে কোনো একটা ইমপ্লিমেন্ট করবো, অথবা আমি হয়তো এর থেকেও ভালো সার্ভিস পাবো। যেটা পাবো আমি সেটা, যেটা আমার লাস্ট অব্দি যে ভালো লাগবে আমি সেটা নেবো, ঠিক আছে? বাট আপনার কিন্তু এইভাবে নিয়ে রাখতে হবে। আমার আগেরটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমার সার্ভিসেস এখানে দেওয়া আছে, হোয়াট উই অফার, এটাও খুব সুন্দর। এই ওয়েবসাইটটার মোটামুটি লেআউটগুলো আমার ভালো লাগতেছে। তো এটাও আমরা সার্ভিসেস 2 হিসেবে সেভ করে নিই। এটা ভালো লাগতেছে না আর কিছু। এটা প্রাইসিং টেবিল, আর আচ্ছা এই সেকশনটা ভালো লাগছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কল টু অ্যাকশন, তাই না? সিটিএ আমরা যেটাকে বলি, সিটিএ, কল টু অ্যাকশন বাটন, এইটাই আমরা করতে পারি। হাউ ইট ওয়ার্কস এটার দরকার নাই, হাউ ইট ওয়ার্কসে আমরা একটা টাইম লাইন দেবো, টেস্টিমোনিয়াল, এই তো মোটামুটি এগুলো ভালো লাগছে। এখন এখান থেকে আমরা কি করবো? এখান থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করবো। ইমেজ ডাউনলোডের জন্য আমরা এই যে এক্সটেনশনে চলে যাবো, এক্সটেনশনে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটে যে যে ইমেজগুলো আছে আমরা সেই ইমেজগুলোকে দেখতে পারবো। যেগুলো ভালো লাগবে আমরা সেই ইমেজগুলো নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই ইমেজগুলো কিছু ইমেজ নিয়ে নিই। হ্যাঁ,
এই ইমেজগুলো ভালো লাগছে, এই ইমেজগুলো আমরা এখন ডাউনলোড করব। জাস্ট এটাতে আমরা ডাউনলোড করে আমাদের ফোল্ডারে রেখে দেবো। সো এভাবে আপনারা কাজ করতে পারেন। এটা একটা রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করলাম। এখন বাকিটা হচ্ছে আপনারা যেভাবে কমফোর্টেবল কাজ করতে, অবশ্যই আপনারা সেভাবেই কাজ করবেন। আমার দেখানো পন্থা অবলম্বন করতে হবে এরকম কিছু না, আমি জাস্ট যেভাবে কাজ করি তার একটা সুন্দর প্রসেস আপনাদের সামনে শেয়ার করলাম। সো আই থিঙ্ক আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।